দুপুর গড়িয়ে বিকেল, অনেকটাই কমে গেছে রোদের তীব্রতা, কিন্তু ঢাকার রাস্তায় দাঁড়ালে মনে হয় আগুন এখনো মাথার উপরেই আছে। ফুটপাত, দেয়াল, বাতাস সব গরম। রাত নামার পরও শহর কেন ঠান্ডা হয় না? কেন সূর্য ডোবার পরও মনে হয় তাপ যেন মাটির ভেতর থেকে বের হচ্ছে? এর বৈজ্ঞানিক উত্তরটি হলো হিট আইল্যান্ড বা শহুরে তাপীয় দ্বীপ। ঢাকা কিভাবে নিজের অজান্তেই এমন একটি হিট আইল্যান্ডে পরিণত হলো, সেটাই এখন সবচেয়ে বড় চিন্তার বিষয়। শহরের কিছু এলাকা অনেক সময় গ্রামের তুলনায় বেশি গরম হয়ে ওঠে, কারণ কংক্রিট, পিচ, কাঁচ, টিন, যানবাহন, এসি আর ঘনবসতির কারণে শহর তার প্রাকৃতিকভাবে ঠান্ডা রাখার ক্ষমতা হারিয়ে ফেলে। বিশ্বব্যাংকের তথ্য বলছে 1989 থেকে 2020 সালের মধ্যে ঢাকার বুক থেকে প্রায় 47% গাছপালা হারিয়ে গেছে। একটি আদর্শ বাসযোগ্য শহরের জন্য যেখানে অন্তত 20 থেকে 25% সবুজ জায়গা থাকা প্রয়োজন, সেখানে ঢাকায় তা এখন মাত্র 8% এসে ঠেকেছে। ফলে গ্রাম থেকে আপনি যখন শহরে প্রবেশ করেন, তাপমাত্রা ক্রমেই বাড়তে থাকে। তাপমাত্রার এই ব্যবধান অনেক সময় 10 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে পারে। ঢাকার গরমের প্রথম বড় কারণ কংক্রিট। আগে যেখানে ছিল মাটি, গাছ, খোলা জায়গা, পুকুর, খাল, এখন সেখানে বহুতল ভবন, ফ্লাইওভার আর কংক্রিটের রাস্তা। এসব শক্তপৃষ্ঠ দিনের বেলা সূর্যের তাপ শুষে নেয়, তারপর রাতে ধীরে ধীরে তা ছাড়ে। দ্বিতীয় বড় কারণ গাছপালা আর জলাশয় হারিয়ে যাওয়া। গাছ ছায়া দেয়, বাতাস ঠান্ডা করে, জলাশয় তাপ কমাতে সাহায্য করে। কিন্তু ঢাকায় বছরের পর বছর গাছ কাটা হয়েছে, জলাভূমি ভরাট হয়েছে, খোলা জায়গা কমেছে। তৃতীয় কারণ ঘনবসতি। ঢাকার অনেক এলাকায় ভবনের পর ভবন এমনভাবে আছে যে বাতাস চলাচলের সুযোগই নেই। এর মধ্যে কাঁচে ঘেরা ভবন বেশি উত্তপ্ত হয়, তাই ভেতরে ঠান্ডা রাখতেই এসি লাগে, আর সেই এসির গরম বাতাস বাইরে গিয়ে শহরকে আরো গরম করে। বিশ্লেষণে দেখা যায় আশেপাশের জেলাগুলোর চেয়ে ঢাকার তাপমাত্রা এমনিতেই 2 থেকে 4 ডিগ্রি বেশি থাকে। শুধু তাই নয়, তাপমাত্রা 32 থেকে 40 ডিগ্রি দেখালেও কংক্রিটের এই শহরে বাস্তবে তা আরও 6 থেকে 7 ডিগ্রি বেশি গরম অনুভূত হয়। পুরো শহরে কিন্তু একভাবে গরম পড়ে না। শহরের সবচেয়ে গরম আর সবচেয়ে শীতল এলাকার তাপমাত্রার পার্থক্য দিনে 7 ডিগ্রি আর রাতে 5 ডিগ্রি পর্যন্ত হতে পারে। মিরপুরের চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, সোহরাওয়ার্দী উদ্যান বা ক্যান্টনমেন্টের মতো সবুজ এলাকাগুলোতেও গরম তুলনামূলক অনেক কম। গবেষণায় দেখা গেছে এপ্রিল, মে ও জুনে ঢাকায় সবচেয়ে বেশি গরম অনুভূত হয়। বাংলাদেশে 36 ডিগ্রি সেলসিয়াস থেকে হিটওয়েভ ধরা হয়। গুলশান, কামরাঙ্গীর চর, মিরপুর, যাত্রাবাড়ি, সায়দাবাদ, ফার্মগেট সহ বেশ কিছু এলাকায় তাপমাত্রার চাপ অনেক বেশি। গরমের সবচেয়ে বড় ধাক্কা পড়ে মানুষের শরীর আর জীবিকায়। বাইরে কাজ করা মানুষ, বস্তিবাসী, শিশু, বয়স্করা বেশি ঝুঁকিতে থাকে। হিটস্ট্রোক, পানিশূন্যতা, দুর্বলতা, শ্বাসকষ্ট সহ নানা পানিবাহিত রোগ বাড়ে। দুপুর 12টা থেকে বিকাল 3টার মধ্যে প্রচণ্ড গরমে অনেক শ্রমজীবী মানুষের শরীর হাল ছেড়ে দেয়, ফলে আয়ও কমে যায়। সব মিলিয়ে ঢাকার এই অসহ্য গরম এখন আর শুধু গ্রীষ্মের প্রাকৃতিক উত্তাপ নয়, এটি আমাদের নিজেদের কর্মকাণ্ডেরই পরিণতি। তাই ঠিক এখানেই সবচেয়ে অস্বস্তিকর প্রশ্নটা সামনে চলে আসে। উন্নয়নের নামে আমরা কি সত্যি একটি বাসযোগ্য শহর গড়ছি, নাকি একটু একটু করে ঢাকাকে বিশাল এক জ্বলন্ত চুলায় বদলে দিচ্ছি? জানান কমেন্টে। দিন দুনিয়ার বাজার, বিশ্ব অর্থনীতি, রাজনীতি সহ এমন আরও সব সংবাদ পেতে ভিজিট করুন বণিকবার্তা.com-এ। আর সোশ্যাল মিডিয়ায় যুক্ত হতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ, সেই সাথে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।